সাভারে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও বড় পর্দায় আর্জেন্টিনা ও জর্ডানের খেলা দেখেছেন শিক্ষার্থীরা। তাদের সাথে অংশ নেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেজা। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী এম এ হালিম। কথা বলবো তার সঙ্গে। হালিম, ম্যাচ দেখার পর আর্জেন্টিনা ভক্তদের উচ্ছ্বাস কেমন দেখছেন, আর রাষ্ট্রদূত কতক্ষণ খেলা দেখেছেন জানাবেন। সুমনা, রাষ্ট্রদূত কিন্তু সম্পূর্ণ খেলা দেখেছেন। একটু আগে খেলা শেষ হলো। আপনি জানেন যে আর্জেন্টিনার রাষ্ট্রদূত যিনি কার্লোস মার্সেলো তিনি একটু আগে খেলা শেষ করে এবং সেই সাথে ডেপুটি যিনি মিশন যিনি প্যাট্রিও ইউরেনা তিনিও খেলা দেখছেন। এই মুহূর্তে আপনি ভিড়ে দেখতে পাচ্ছেন যে যিনি অ্যাম্বাসেডর তিনি এখন হাত নেড়ে নেড়ে সমর্থকদের বিভিন্ন অভিবাদন জানাচ্ছেন, কারণ তারা বাংলাদেশের এই দর্শকদের তারা এই অভিভূত সাপোর্টার দেখে তারা অভিভূত। আমি একটু কথা বলবো। হাউ ফিলিং মিস্টার অ্যাম্বাসেডর, হাউ ফিলিং? আই এম লাইভ। No, sí, a ver. What? I am live. How feeling? Okay. So we are all together enjoying football in a friendly atmosphere, having joy and fun. So that's what football and sports bring to the people. So we are sharing a great moment together, and Brazilian fans great moments together, and everybody can have their great moments together. So we should build these bridges between people and cultures through sports and through this kind of events. থ্যাংক ইউ সো মাচ। আপনি যেমনটি শুনলেন সুমনা, এই অ্যাম্বাসেডারদের মার্সেলো কার্লোস সিসা তিনি কথা বললেন এবং সেই সাথে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন যারা আর্জেন্টিনার যারা সাপোর্ট তারা আর্জেন্টিনা থেকে আসছে। তো আমি সেগুলো আপনাকে একটু দেখানোর চেষ্টা করবো। এখানে একজন লেডিস আছেন, তিনিও এখানে আসছেন। তো আমি একটু যদি একটু কথা বলি, একটু আমি আপনি দেখতে পাচ্ছেন যে উনি অনেক ব্যস্ত। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সব মিলে যদি আমি বলি যে এখানে ড্যাফোডিল ইউনিভার্সিটি এখানে যে দর্শক এসেছে এবং শিক্ষার্থীরা যে একটি বিশাল জায়ান্ট স্ক্রিনে যে এখানে খেলা হচ্ছে, সেই খেলাটা কিন্তু উপভোগ হচ্ছে। এবং ইতিমধ্যে কিন্তু এই ড্যাফোডিল ইউনিভার্সিটির খেলা ফিফা প্রেসিডেন্ট আপনি জানেন তার ইনস্টাগ্রামে কিন্তু এটি শেয়ার করেছেন এবং এটি একটি ব্যাপক সাড়া ফেলেছে। সেই সাথে আন্তর্জাতিক মিডিয়াতেও এই ড্যাফোডিল ইউনিভার্সিটির খেলা হয়েছে। সব মিলিয়ে একটু আগে খেলা শুরু হলো, আর্জেন্টিনা 3-1 গোলে জিতলো এবং এখানে যারা দর্শক রয়েছে তারা কিন্তু উচ্ছ্বসিত এবং সেই সাথে আর্জেন্টিনা যে আবার সেরা দল সেটি প্রমাণ করলো। এবং এখানে অ্যাম্বাসেডর এবং সেই সাথে এখানে ডেপুটি অ্যাম্বাসেডর সহ এখানে আর্জেন্টিনার দেশ থেকে অনেকে আসছেন, বেশি ফ্যানও আসছেন। সব মিলে একটি উচ্ছ্বাস উদ্দীপনা এখানে ছিল। এই ছিল আমার কাছে সর্বশেষ। সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী এম এ হালিম। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর্জেন্টিনা ও জর্ডানের ম্যাচ বড় পর্দায় দেখেছেন শিক্ষার্থীরা। সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহিদুর রহমান। মাহিদুর, আর্জেন্টিনার জয় কিভাবে উদযাপন করছেন শিক্ষার্থীরা, কি দেখছেন জানাবেন। জি সুমনা, আপনি জানেন যে আজকে আর্জেন্টিনা 3-1 গোলের ব্যবধানে কিন্তু জর্ডানের সাথে জিতেছে এবং এই ঢাকায় যতগুলি বড় পর্দায় খেলা দেখানো হয় তার মধ্যে কিন্তু অন্যতম শীর্ষ একটি স্থান হচ্ছে এই টিএসসি। এই টিএসসিতে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে স্টুডেন্টরা আছে তারা কিন্তু খেলা দেখেন না, ঢাকা শহর থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে কিন্তু এসে তারা খেলা দেখছেন এবং ভোর রাত থেকে তারা কিন্তু জড়ো হচ্ছেন। আমি যদি বলি আজকের আবহাওয়া কিন্তু অনেক গরম, এই গরম উপেক্ষা করেও কিন্তু এখানে খেলা দেখতে এসেছে। আমি আপনাকে একটু এই খেলা শেষের পরে দর্শকদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসটি একটু দেখানোর চেষ্টা করছি যে শুধুমাত্র এখানে আর্জেন্টাইন যে ফ্যান, এই আর্জেন্টাইন ফ্যানরা দেশের বিভিন্ন স্থান থেকে এখানে এসে খেলা দেখতে এসেছে। তো আমি যেটা আপনাকে বলতে চাই যে এই গ্রুপ পর্বের কিন্তু আজকে এই ম্যাচটি ছিল সর্বশেষ ম্যাচ এবং আর্জেন্টিনা কিন্তু এই ম্যাচে অপরাজেয় চ্যাম্পিয়ন হয়ে কিন্তু গ্রুপ পর্বে সেরা স্থান ধরে রেখেছে এবং আজকে বেশি উচ্ছ্বসিত, বিশেষ করে যখন লিওনেল মেসি মাঠে নেমে একটি গোল করেছে তারপর থেকে কিন্তু একদম একটা উৎসাহ উদ্দীপনা কাজ করছে কিন্তু এই টিএসসি চত্বরে। আমি একটু সংক্ষেপে আপনাদেরকে শোনাতে চাই।
আমরা আগেই প্রমাণ করে দিয়েছি, আমরা গত 2 ম্যাচে প্রমাণ করে দিয়েছি যে আমাদের দলটা কতটুকু শক্তিশালী। আমরা গত 2 ম্যাচে প্রমাণ করে দিয়েছি যে আমরা রাউন্ড অফ 32 উঠে গেছি। তো এই ক্ষেত্রে এই ম্যাচটা আমরা তাদের প্রমাণ করে দিলাম যে মেসি ছাড়াও আমরা খেলতে পারি ভাই, মেসি ছাড়াও আমরা খেলতে পারি। আমাদের মেসি ছাড়াও দল হচ্ছে সবচেয়ে শক্তিশালী দল, এটা সবাইকে দেখাই দিলাম আমরা। এবং আমরা মেসি ছাড়াও 2টা গোল দিয়েছি, আর মেসি যে কি সেটা এই ম্যাচও প্রমাণ করে দিয়েছে। তারা 3 ম্যাচে 6টা গোল দিয়েছে, এটাই হচ্ছে মেসি ইজ দ্য গড, সেটাই প্রমাণ করে দিয়েছে। গতকাল আমি কিছুদিন আগে একটা ভিডিওতে দেখেছিলাম যে কিছু একটা বিনি জোনেসের ফ্যান, সে বলছিল যে একটা বিনিকে বিক্রি করে জানি 10টা মেসিকে কিনা যাবে। তাকে দেখায় তাকে তার উদ্দেশ্যে বলতেছি ভাই, তোমাদের মতো যে বিনি জোনেস আছে না, এরকম বহুত প্লেয়ার নেই মেসির পকেটে থাকে। আর মেসি হচ্ছে কোন প্লেয়ার, মেসি কিন্তু আমাদের বিতর্কে ভিতর থাকার কথা না ভাই, মেসি হচ্ছে আমাদের আইডল হিসেবে থাকার কথা ভাই। মেসিকে কেউ বিতর্ক হিসেবে দেখবেন না ভাই, মেসি ইজ দ্য গড। এই যে ফুটবলের রাজা মানে ফুটবলের রাজাই, সেটাই বুঝাই দিচ্ছি। চলবে না ইনশাল্লাহ ভাই। পরবর্তীতে ম্যাচ আমরা আশা করতেছি আর্জেন্টিনা আমাদের খুব ভালো কিছু পুরস্কার দিবে। আমরা তো অবশ্যই চাইবো জিততে, তো অবশ্যই আমরা সেই ক্ষেত্রে অবশ্যই আমরা ভালো কিছু আবদার করব তাদের কাছ থেকে, যেহেতু আমাদের ভালো একটা টিম। এবং আমাদের এই পর্যন্ত যে কটা ম্যাচ আমাদের দিছে, আশা করি খুবই এনজয় করছি এবং খুবই ভালো আমাদের ম্যাচ দিছে। এবং আশা করি প্রত্যাশা করতেছি যে পরবর্তীতে ম্যাচগুলো আমরা ইনশাল্লাহ জিতবো। এবং এই বছরও 2026 সালের কাপটা আমরা লোডিং এ বানাইতে দিছি, এবং এইবারও এই কাপটা আবার আমরাই নিব ইনশাআল্লাহ। আপনি যেমনটি শুনছিলেন যে তারা বলছিল যে মেসিময় পুরো একটি টিএসসি কিন্তু এই মুহূর্তে এই একটি আবহ কিন্তু তৈরি হয়েছে। তারা জানাচ্ছে যে মেসি ছাড়াও কিন্তু আর্জেন্টিনা আজকে যে খেলা দেখিয়েছে, তাতে কিন্তু তারা পরবর্তীতে যে তাদের আত্মপ্রকাশ, যে তারা পরবর্তী যে ম্যাচগুলো একদম চ্যাম্পিয়ন অবধি পর্যন্ত তারা আশা প্রকাশ করে যে আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হবে। তো আপাতত আমার কাছে এই মুহূর্তে ছিল সর্বশেষ পরিস্থিতি টিএসসি থেকে। সুমনা। মাহিদুর, ধন্যবাদ আপনাকে।